বর্তমান বিশ্বের ভূরাজনৈতিক মানচিত্রে মধ্যপ্রাচ্য যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরি, যার প্রতিটি কম্পন অনুভূত হয় সারা বিশ্বে। কয়েক দশক ধরে চলা তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার স্নায়ুযুদ্ধ এখন আর কেবল কূটনৈতিক টেবিলে সীমাবদ্ধ নেই। পারস্য উপসাগরের উত্তাল জলরাশি থেকে শুরু করে বাগদাদ বা দামেস্কার আকাশ, সবখানেই ছায়া ফেলেছে এই বিরোধ। বিশেষ করে সাম্প্রতিক সময় পারমাণবিক কর্মসূচি এবং বাণিজ্যিক রুট নিয়ে যে উত্তেজনা তৈরি হয়েছে তা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নতুন এক বিস্ফোরক দাবি নিয়ে হাজির হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি অনুযায়ী ইরান বর্তমানে এক চরম অভ্যন্তরীণ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, ইরানি নেতারাই নাকি তাকে দেশটির বর্তমানে ভেঙে পড়ার উপক্রম হওয়ার কথা জানিয়েছেন। ট্রাম্পের মতে দেশটি বর্তমানে তীব্র নেতৃত্ব সংকটে ভুগছে এবং তারা মরিয়া হয়ে হরমুজ প্রণালী খুলে দেওয়ার অনুরোধ করছে। তবে ট্রাম্পের এই দাবি আন্তর্জাতিক মহলে ব্যাপক কৌতূহলের পাশাপাশি ধোঁয়াশাও তৈরি করেছে, কারণ ইরান কিভাবে এই গোপনীয় বার্তা তার কাছে পৌঁছে দিল সেই বিষয়ে নিয়ে তিনি কোনো স্পষ্ট তথ্য দেননি। ইরান কিভাবে এই গোপনীয় বার্তা তার কাছে পৌঁছে দিল সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট তথ্য দেননি। অন্যদিকে মাঠ পর্যায়ে চিত্র বলছে অন্য কথা। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শিকার হওয়ার পর ইরানও হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তার সামরিক সক্ষমতার কথা জানিয়েছে। কূটনৈতিক ফ্রন্টেও বসে নেই ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমান, পাকিস্তান এবং রাশিয়ার মতো দেশগুলো সফর করে মিত্রদের সমর্থন আদায়ের চেষ্টা করেছেন। বিশেষ করে পুতিনের সঙ্গে তার বৈঠকটি পশ্চিমা বিশ্বের জন্য একটি কড়া বার্তা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের মধ্যস্থতাকারীদের সফর বাতিলের পর যখন শান্তি প্রক্রিয়া ক্ষীণ হয়ে আসছে, তখন ট্রাম্পের এমন দাবি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে সমীকরণের ইঙ্গিত দিচ্ছে, নাকি এটি নিছকই নির্বাচনী চমক, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে দিন শেষে এই সংঘাতের বলি হচ্ছে হাজারো সাধারণ মানুষ এবং অস্থিতিশীল হয়ে পড়েছে বৈশ্বিক বাণিজ্য পথ। নাজমুন নাহার উসবা, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।